খুব বরকতময় একটা মজমা। প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে রহমত বর্ষিত হবে। আমরা এই জান্নাতের বাগানে রহমতের ভাগীদার হওয়ার জন্য অল্প সময়ের জন্য আমরা একটু মেহেরবানি করে জমে জমে বসার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা ওয়া হাবিবানা وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أإذا متنا وكنا ترابا وعظاما أإنا لمبعوثون وقال رسول الله صلى الله عليه وسلم إنكم تحشرون يوم القيامة حفاة عراة غرلا أو كما قال رسول الله صلى الله عليه وسلم درش الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله শান্তিনগর মার্কাজুস সুন্নাহ মডেল মাদ্রাসা এবং এলাকাবাসীর যৌথ উদ্যোগে বার্ষিক মহাসম্মেলনের উপস্থিত ওলামায়ে কেরাম এবং এলাকার মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা এবং কচিকাঁচা ছোট্ট বাবুরা, প্রত্যেককেই জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আলহামদুলিল্লাহ, দ্বীনি মজমা যতক্ষণ পর্যন্ত আমরা আছি, যতক্ষণ থাকবো, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের উপরে রহমত বর্ষিত হতে থাকবে। আমাদের আমল নামায় নেকি লেখা হবে। এই জন্য আমরা যতক্ষণ থাকবো ইস্তেকামাতের সাথে, গুরুত্বর সাথে, কোরআন হাদিসের গুরুত্বের দিকে লক্ষ্য রেখে আমরা মহাব্বতের সাথে জমে জমে বসবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক বলে আমিন। আমরা দুনিয়াতে এক সময় ছিলাম না, এখন দুনিয়াতে আছি, সামনেও দুনিয়াতে থাকবো না। এই জন্য প্রত্যেকটা মানুষের জন্য আবশ্যকীয় কর্তব্য বারবার নিজেকে জিজ্ঞাসা করা, আমরা কোথায় ছিলাম, কোথায় এসেছি, কোথায় যাব, কি নিয়ে যাব। এই বিষয়গুলো সামনে রেখে বারবার নিজেকে প্রশ্ন করা দরকার। কোথায় ছিলাম? রূহের জগতে ছিলাম। কোথায় এসেছি? দুনিয়াতে এসেছি। কোথায় যাব? কবরে যাইতে হবে। কি নিয়ে যাইতে হবে? ঈমান আর আমল নিয়ে যাইতে হবে। কবরে ওই জায়গায় কোনো বংশ পরিচিতি, কোনো টাকাওয়ালা, কোনো অর্থওয়ালা, কোনো বড় ব্যবসায়ী, বড় ইসলামিক চিন্তাবিদ, কোনো রাজনৈতিকবিদ, যে কোনো পরিচয় দুনিয়াতে থাকুক না কেন,
বড় ধরনের পদ, বিভিন্ন ধরনের ক্ষমতা, কোনো কিছুই কবরে কাজে আসবে না। শুধুমাত্র ঈমান আর আমল কবরে কাজে আসবে। দুনিয়ার কোনো মানুষ একটা জিনিসকে অস্বীকার করে না, সেটা হলো মৃত্যু। সব কিছুর অস্বীকারী দুনিয়াতে আছে। আল্লাহকে অস্বীকারী দুনিয়াতে আছে, নবীকে অস্বীকারী দুনিয়াতে আছে, কোরআনকে অস্বীকার করে, কোরআন মানে না, এইরকম মানুষও দুনিয়াতে আছে। কিন্তু মৃত্যুকে অস্বীকারী কোনো মানুষ দুনিয়াতে নেই। কাফের মুশরিকরা পর্যন্ত মৃত্যুকে অস্বীকার করতে পারে না। এই জন্য কাফের মুশরিকরা বলতে থাকে, আইদা মিতনা ওয়া কুননা তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন। কাফের মুশরিকরা বলে, যখন আমরা মারা যাব, আমাদের গোশতগুলো মাটি হয়ে যাবে, আমাদের হাড্ডিগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তখন দ্বিতীয়বার কি আমাদেরকে পুনরায় উজ্জীবিত করা হবে, পুনরায় জীবিত করা হবে? তাহলে শুরুর কথাগুলো তারা স্বীকার করে নেয়। মৃত্যুবরণ করবে এটা সবাই স্বীকার করে, কাফের মুশরিকও স্বীকার করে। গোশতগুলো মাটি হয়ে যাবে, হাড্ডিগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, কোনোটাকেই অস্বীকার করে না। হ্যাঁ, একটা বিষয়কে অস্বীকার করে, সেটা বলে আইন্না লামাবউসুন, আমাদেরকে কি পুনরায় জীবিত করা হবে? না, অসম্ভব কথা। দুনিয়ার জীবনটাই শেষ, এরপরে আর কোনো জীবন নেই, দুনিয়ার হায়াত শেষ, কবরের জগৎ যেটা বলা হয় মিথ্যা কথা। কাফের মুশরিকরা আখিরাতের জগৎকে অস্বীকার করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, কুলিল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররা, নবী আপনি জানিয়ে দেন যে আল্লাহ প্রথমবার তোমাদেরকে নমুনা দেখা ছাড়া তোমাদেরকে সৃষ্টি করতে পেরেছেন, কোনো নমুনা দেখেন নাই, কোনো মানুষ দেখে এরপরে বানাইছেন, বিষয়টা এমন না। প্রথমবার যেহেতু নমুনা দেখা ছাড়া সৃষ্টি করতে পারছেন, দ্বিতীয়বার তোমাদেরকে সৃষ্টি করতে পারবেন, কোনো সন্দেহ নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজ করলেন, আল্লাহ আপনি মানুষদেরকে মৃত্যু দিবেন, এরপরে আবার কিভাবে জিন্দা করবেন, কিভাবে আবার নতুন করে প্রাণ দিবেন, একটু আমাকে দেখায় দেন। ক্বালা রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনি মানুষদেরকে মৃত্যু দান করবেন, মৃত্যু দেওয়ার পরে আবার একটা সময় কিয়ামত হয়ে যাবে, কিয়ামতের পরে আপনি আবার প্রত্যেকটা মৃত্যু মানুষকে আবার জীবিত করবেন। আপনি মৃত্যু দেওয়ার পরে আবার কিভাবে জীবিত করবেন একটু দেখায় দেন, স্বচক্ষে দেখি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না আমি যে মৃত্যু দেওয়ার পরে আবার জীবিত করতে পারি? তুমি কি বিশ্বাস করো না? ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, আল্লাহ আপনি মৃত্যু দেওয়ার পরে আবার জীবিত করতে পারবেন, এটা অবশ্যই বিশ্বাস করি, তবে স্বচক্ষে দেখলে আমার একটু ঈমানের মধ্যে তরুতাজগি আসবে, আমার দিলের মধ্যে একটু প্রশান্তি আসবে। স্বচক্ষে দেখবো মৃত্যু দিলেন, আবার জীবিত করলেন, দেখবো, দেখার পরে আমার দিলটা শান্তিতে ভরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আচ্ছা ঠিক আছে ইব্রাহিম, তুমি 4টা পাখি ধরো, ফাকুজ আরবাআতাম মিনাত তাইর। ইব্রাহিম 4টা পাখি ধরো, 4টা পাখি ধরলো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ এবার কি করব? আল্লাহ তাআলা বললেন, ফাসুরহুন্না ইলাই। ইব্রাহিম এই 4টা পাখিকে তুমি পোষ মানাও, এগুলোকে লালন পালন করে এগুলোকে পোষ মানাও। পোষ মেনে গেছে এটা কিভাবে বুঝবা? যখন বলবা চলে যাও, চলে যাবে, ডাক দিলে আবার ফিরে আসবে, মনে করবা এই পাখিগুলো পোষ মেনে গেছে, এইভাবে তুমি পোষ মানাও। ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন, 4টা পাখি ধরে পোষ মানাইলেন। এরপরে বললেন, আল্লাহ এবার কি করব? আল্লাহ বললেন, সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ। ইব্রাহিম তোমার ধরা 4টি পাখিকে টুকরা টুকরা করে ফেলো, পাখিগুলোকে টুকরা টুকরা করে তোমার সামনে পিছনে ডানে বামে যে পাহাড়গুলো আছে, প্রত্যেকটা পাহাড়ে তোমার ওই টুকরা টুকরা করা গোশতগুলোকে 4 ভাগ করে 4 পাহাড়ে রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে।
ইব্রাহিম আলাইহিস সালাম 4টা পাখি জবাই করলেন, টুকরা টুকরা করলেন। 4টা পাখির গোশতকে এক জায়গায় মিক্সার করার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 4 পাখির গোশতকে 4 ভাগ করে সামনে পিছনে ডানে বামে 4 পাহাড়ে রেখে আসলেন। এবার আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ এবার বলেন কি করব? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইব্রাহিম এবার তুমি ডাক দাও, তুমি তাদেরকে নাম ধরে ধরে ডাক দাও। কোন কোন পাখি ধরেছো, কোন কোন পাখি জবে করেছো, টুকরা টুকরা করেছো, নাম ধরে ধরে ডাক দাও। ইয়াতিনাকা সায়া, তুমি দেখবা আমি আল্লাহ কিভাবে এই টুকরা টুকরা করা গোশতগুলোকে আবার পাখির রূপ দিয়ে আবার কিভাবে তোমার কাছে আমি জীবিত করে পাঠিয়ে দেই। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম পাখিগুলোর নাম ধরে ডাক দিতে দেরি হয়েছে, আল্লাহ সাথে সাথে ওই পাখির গোশত যেই অংশ যেই পাহাড়ে ছিল সবগুলোকে ওই পাখির অংশ নিজ নিজ অংশগুলো একত্রিত করে আবার নতুন করে জীবন ফিরিয়ে দিয়ে আগের রূপ দিয়ে দ্রুত গতিতে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের কাছে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দেখে আশ্চর্য হয়ে গেলেন, সিজদায় পড়ে গেলেন। বিশ্বাস তো আগের থেকেই আছে, দিলের প্রশান্তি অর্জন হইল। আল্লাহ রাব্বুল আলামিন দেখায় দিলেন, ইব্রাহিম এভাবেই একদিন আমি প্রত্যেকটা প্রাণীকে মৃত্যু দেব, আর একটা সময় আসবে যে সময় আমার এক শব্দ কুন এর মাধ্যমে আবার সবগুলো জীবিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আবার জীবিত করবেন। জীবিত করার পরে এরপরে হাসরের ময়দানের যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি আছে, এই পরিস্থিতির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে একত্রিত করবেন। প্রত্যেকটা মানুষ কিয়ামতের ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে মানুষ সকল তোমরা আল্লাহকে ভয় করো, আমি রবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের প্রকম্পন কিন্তু ভয়ঙ্কর প্রকম্পন। এটা কিন্তু আশ্চর্যজনক একটা বিষয়। তোমরা ভয় করো আমি আল্লাহকে, আমাকে ভয় করে ইবাদত বন্দেগী করো, আখিরাতের জিন্দেগি সুন্দর করার চেষ্টা করো। কিয়ামতের সময় যখন আসবে ভয়ঙ্কর একটা কম্পন সৃষ্টি হবে। এই ভয়ঙ্কর কম্পনের মধ্য দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, সবগুলো মানুষ হতভম্ব হয়ে যাবে আর দৌড়াতে থাকবে। يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। আল্লাহ বলেন যে কেমন ভয়ঙ্কর অবস্থা তৈরি হবে, এমন ভয়ঙ্কর অবস্থা হবে যে ওই দিন মা তার ছোট্ট বাচ্চার কথা, একেবারেই শিশু বাচ্চা যার মহব্বত আর ভালোবাসা কলিজার গহীনে স্থান দিয়ে দেই আমরা, কি পরিমাণে মায়ার মমতা ভালোবাসা তৈরি হয় ছোট্ট বাচ্চার সাথে, এই বাচ্চার কথাও কিয়ামতের দিন মানুষ ভুলে যাবে। নিজে বাঁচো, ইয়া নফসি করতে থাকবে, নিজে বাঁচার জন্য চেষ্টা করবে, বাচ্চার কথাও স্মরণ থাকবে না। ওই দিন গর্ভবতী মা বোনেরা যাদের পেটে বাচ্চা, ভয়ঙ্কর অবস্থার কারণে বাচ্চা প্রসব হয়ে যাবে, দুনিয়াতে চলে আসবে ভয়ঙ্কর অবস্থার কারণে। আল্লাহ বলেন কিয়ামতের দিন মানুষকে দেখতে মনে হবে মাতাল হয়ে গেছে, মাতালের মতো ছোটাছুটি করবে, কিন্তু ওয়ামা হুম বিসুকারা, এরা কিন্তু মাতাল না, কিন্তু ভয়ঙ্কর অবস্থার কারণে মনে হবে যে এরা মাতাল হয়ে গেছে। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহ বলেন বাস্তব কথা হলো আমি আল্লাহর শাস্তি কিন্তু অনেক ভয়ঙ্কর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাকুম তুহশারুনা ইয়াওমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, আয়েশা খুব ভালো করে ইবাদত বন্দেগী করো, আখিরাতের জিন্দেগি সুন্দর করো। এমন একটা সময় আসবে যে সময় তোমাদেরকে আবার কবর থেকে উঠানো হবে, 3 অবস্থায় উঠানো হবে। 1 নম্বর হইল হুফাতান, পায়ে কোনো জুতা থাকবে না। 2 নম্বর উরাতা, শরীরে কোনো কাপড় থাকবে না। গুরলা, খাতনাহীন অবস্থায় আমি উঠাবো। 3 অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কবর থেকে 3 অবস্থায় উঠাবেন।
এক নম্বর, পায়ে জুতা থাকবে না। দ্বিতীয় নাম্বার, শরীরে কোনো কাপড় থাকবে না। তৃতীয় নাম্বার, গুরলা খাতনাহীন অবস্থায়। একটা বাচ্চা 5-7 বছর হইলেই খাতনা করানো হয়, মুসলমানের সন্তানকে খাতনা করানো হয়। সুন্নাহ, সমস্ত নবীদের সুন্নাহ খাতনা করানো, এই সুন্নাহটা পালন করা হয়। কিন্তু কবর থেকে যখন উঠানো হবে তখন খাতনা থাকবে না। জন্মগ্রহণ করার অবস্থা যেটা, সেই অবস্থার মধ্যে উঠবে মানুষ। হযরত আম্মা জান আয়েশা নবীকে ডাক দিয়ে বললেন, হুজুর, আমরা তো মহিলা মানুষ, মহিলা হোক বা পুরুষ মানুষ হোক, যদি কবর থেকে উলঙ্গ অবস্থায় উঠানো হয় তাহলে তো এটা একেবারেই লজ্জাকর অবস্থা হবে। মানুষ একজন আরেকজনের সতর দেখে ফেলবে, এটা তো মানা যায় না। আল্লাহর নবী বললেন, আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বাযুহুম ইলা বাস। আয়েশা, তুমি কি মনে করছো বিষয়টা স্বাভাবিক না? কবর থেকে উঠানো হবে, এমন ভয়ঙ্কর অবস্থা একটা তৈরি হবে, একটা মানুষ আরেকটা মানুষের লজ্জাস্থানের দিকে তাকাবে তো বহুত দূরের কথা, একটা মানুষ আরেকটা মানুষের গোপন অঙ্গের দিকে তাকানোর কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ, এরকম ভয়ঙ্কর একটা অবস্থা তৈরি হবে। এইরকম ভয়ঙ্কর অবস্থার মধ্যে শিকার হবে মানুষ, খুব ভয়ঙ্কর অবস্থা। একটা বাতাস ছুটবে হাসরের ময়দানে, এই বাতাসের মধ্য দিয়ে কিছু মানুষের আমলনামা ডান হাতে আসবে, আর কিছু মানুষের আমলনামা বাম হাতে আসবে। যাদের আমলনামা ডান হাতে আসবে তারা আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ বিধানগুলো ঠিকঠাক মতো পালন করেছে, রাসূলের সুন্নাহ এর মাধ্যমে নিজের শরীরটাকে সুসজ্জিত করেছে, সাজিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা ডান হাতে দিয়ে দিবে, আর ডান হাতে আমলনামা পাওয়ার পরে আনন্দে আত্মহারা হয়ে দৌড়াতে থাকবে, আর মানুষকে বলতে থাকবে, হা উমুকরাউ কিতাবিয়া, এই দেখো দেখো আমার আমলনামা কত সুন্দর, আমার তো জান্নাতের ফয়সালা হয়ে গেছে, তোমরা দেখো কত আনন্দদায়ক একটা আমার মুহূর্ত চলতেছে, আমার আমলনামাটা দেখো কত সুন্দর। আত্মহারা হয়ে যাবে। আর যারা বদকার ছিল, 5 ওয়াক্ত নামাজের কোনো খবর নাই, মসজিদে মুয়াজ্জিন ডাকে 5 বার দৈনিক, কিন্তু আমার ব্রেক নাই, যার কারণে কোনো কাজে ব্রেক দেই না, আমি আমার দোকানে ব্রেক দেই না, আমার গাড়ি ব্রেক হয় না, আমার চাকরি ব্রেক হয় না, দোকানদারি ব্রেক হয় না, কোনো কাজেই, ক্ষেতের কাজ সেখানেও ব্রেক নাই, কোনো কাজের মধ্যে ব্রেক নাই। আমার ব্রেক থাকার দরকার ছিল, ব্রেক দেওয়ার দরকার ছিল, দৌড় দিয়ে মসজিদে যাওয়ার দরকার ছিল, কিন্তু নাই, আমার তো ব্রেক নাই, যার কারণে আজান দিলেও ব্রেক হয় না। কোন মজমা, একটা দ্বীনি মাহফিল, কোরআন হাদিসের কথা হবে, তখনও আমার ব্রেক হয় না, যে আমার কাজ দুনিয়াবি কাজে ব্রেক দিয়ে আমি একটু মাহফিলে যাই, ব্রেক দেই না আমরা। একটা সময় আসবে যে সময় আমলনামা হাতে দেওয়া হবে, যার আমলনামা বাম হাতে আসবে পাওয়ার সাথে সাথে কান্না শুরু করে দিবে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। মানুষ যখন বাম হাতে আমলনামা পাবে কান্না শুরু করে দিবে, হাই হুতাশ শুরু করে দিবে, বলতে থাকবে, আল্লাহ মালি হাদাল কিতাব, আমার আমলনামার এই দুর্দশা কেন, আমার আমলনামা এত খারাপ কেন, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা, দুনিয়াতে থাকা অবস্থায় যত কিছুই করেছি সব কিছুই তো এখানে লেখা আছে, ছোট্ট একটা অপরাধ করেছি সেটাও এখানে লেখা আছে, রাতের অন্ধকারে বিরাট বড় একটা অপরাধ করে ফেলেছি সেটাও তো এখানে লেখা আছে, কোনো অপরাধের কথা তো আল্লাহ বাদ দেয় নাই, সব অপরাধের কথা এখানে লেখা আছে, আয়নার মতো ঝকঝক করবে, সবগুলো নিজের চোখে দেখতে পাবে, কান্নাকাটি করতে থাকবে, কান্না করে করে বলতে থাকবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ওয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া হালাকা আন্নী সুলতানিয়া মা আগনা আন্নী মালিয়া হালাকা আন্নী সুলতানিয়া। কান্নাকাটি করতে থাকবে আর বলতে থাকবে, মালিয়া ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আফসোস আমার আমলনামা যদি নাই দেওয়া হইতো কত ভালো হইতো, আমলনামা দেখার পরে তো আরো কষ্ট বেড়ে গেল, আমলনামা না দেওয়া হইতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, হিসাব কি জিনিস এটা যদি না জানতাম কত ভালো হইতো।
ওয়া লাইতাহা কানাতিল কাযিয়া, দুনিয়ার হায়াত যদি সবকিছু শেষ করে দিত, আর যদি কোনো কিছু বাকি না রাখতো, এই হাসরের ময়দানে আমাদেরকে আসতে হইলো কেন? যদি এটা শেষ হয়ে যাইতো দুনিয়াতেই, দুনিয়ার হায়াতটাই শেষ, আর কোনো হায়াত যদি না থাকতো, হিসাব নিকাশ যদি না থাকতো, বিচার আচার যদি না থাকতো, জান্নাত জাহান্নাম যদি না থাকতো, কতই না ভালো হইতো। কান্নাকাটি করবে আর বলতে থাকবে, কান্না করবে আর বলতে থাকবে, আরজি'না না'মাল সালিহা, আল্লাহ আরেকটা বার সুযোগ দিয়ে দেন, আরেকবার দুনিয়াতে যাই, পাক্কা মুমিন হয়ে দুনিয়া থেকে আসবো, কোনো সময় গুনাহের কাজ করব না, কোনো সময় নামাজ ছাড়ব না, রাসূলের সুন্নাহ পরিপন্থী কোনো কাজ করব না, নেকের কাজ করব, আল্লাহওয়ালা বুজুর্গ হয়ে, নেককার হয়ে, আল্লাহওয়ালা হয়ে দুনিয়া থেকে আসব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, এই বদমাইশ, তোকে একবার সুযোগ দিয়েছিলাম, কদ সাবাতা মিন্নি আন্নাকুম লা তুরজাউন। আল্লাহ বলবে, আমার দৃঢ় সংকল্প, তোকে আর সুযোগ দেওয়া হবে না। বারবার স্মরণ করানো হয়েছে, নবীর মাধ্যমে স্মরণ করা হয়েছিল জান্নাত জাহান্নামের কথা, কবরের কথা, হাসরের ময়দানের কথা, জান্নাত জাহান্নামের কথা বারবার স্মরণ করাই দিছে, কিন্তু তুই বারবার ভুলে গেছিস, ভুলে রইছিস, তোকে আর সুযোগ দেওয়া হবে না, শেষ, সময় শেষ। দ্বিতীয়বার আর চান্স নেই। মানুষ দৌড়াদৌড়ি করবে, ছোটাছুটি করবে একটা নেকির জন্য, একটা নেকি ছোটাছুটি করবে, কিন্তু কেউ তো পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। হাসরের ময়দান কেউ কাউকে পরিচয় দিবে না, ভাই ভাইকে পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, নিজের ভাই থেকে পলায়ন করবে। যদি ভাই একটা নেকি চেয়ে বসে তখন কি করবে? এই জন্য ভয়ে সাক্ষাৎই করবে না, পরিচয়ই দিবে না। উম্মিহি ওয়া আবি, দুনিয়াতে সবচাইতে আপন হইল মা বাপ। এই মা বাপ দেখলেও পালিয়ে যাবে। মা বাপ যদি কষ্ট করে লালন পালন করেছিল দুনিয়াতে, এই দোহাই দিয়ে যদি একটা নেকি চেয়ে বসে তখন কি করবে? এই জন্য মা বাপকে দেখলেও পালিয়ে যাবে। আর মা বাবার অবস্থান যদি ভালো হয়, যদি আমলনামা ডান হাতে পায়, ছেলেকে দেখলে ছেলে থেকে পালায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, নিজের স্ত্রী, নিজের সহধর্মিনী, যার জন্য আখিরাতকে বরবাদ করে দিচ্ছি, নামাজ বরবাদ, আখিরাত বরবাদ, সব কিছু বরবাদ করে আমি দুনিয়াকে প্রাধান্য দিয়ে রক্তকে একেবারেই পানি বানিয়ে ফেলতেছি, ঘাম ঝরাচ্ছি, ঘাম ঝরা হাড় ভাঙ্গা মেহনত করে যার সুখের ব্যবস্থা করতেছি, এই স্ত্রীও পরিচয় দিবে না। স্বামী স্ত্রীকে না, স্ত্রীও স্বামীকে না, পরিচয় দিবে না। যদি এইরকম পজিশন তৈরি হয়, স্ত্রীর আমলনামা ডান হাতে, স্বামীর আমলনামা বাম হাতে, দেখতে পারবে, বুঝতে পারবে যে স্বামীর অবস্থা খুব খারাপ, স্ত্রী পালায় যাবে, পরিচয় দিবে না। যদি স্বামীর অবস্থান ভালো হয়, স্ত্রীর অবস্থান খারাপ হয়, স্বামীও স্ত্রীকে পরিচয় দিবে। ওয়া বানি, আল্লাহ বলেন, আরে নিজের ছেলেটাকে, নিজের মেয়েটাকেও পরিচয় দিবে না, বলবে যে দুনিয়াতে আমার কোনো ছেলে মেয়ে ছিল না। এইভাবে ছুটাছুটি করতে থাকবে। बाप भाई माँ बहिन फर्जंद जान और यारगार, आशिकू माशूक नौकर बंदाए खिदमत गुजार। बाप भाई माँ बहिन फर्जंद जान और यारगार, आशिकू माशूक नौकर बंदाए खिदमत गुजार। काम आने का नहीं हर एक जुदा हो जाएगा, बल्कि एक उज़्व दुश्मन जान का हो जाएगा। হাসরের ময়দানে বাপ মা ভাই বোন স্ত্রী সন্তান নিজের কাজের দাস প্রেমিক প্রেমিকা যত সম্পর্ক দুনিয়াতে তৈরি হয়, কোন সম্পর্ককে কাজে দিবে না। সন্তান বাপকে দিবে না, বাপ সন্তানকে না, স্বামী স্ত্রীকে না, স্ত্রী স্বামীকে না, কেউ কাউকে পরিচয় দিবে না। যাদের সাথে এত মায়া এত মহব্বতের বন্ধন তৈরি হয়ে গেছে দুনিয়াতে, কোনো বন্ধন কিয়ামতের দিন কাজে আসবে না। হাসরের ময়দানে কেউ কারো কাজে আসবে না। প্রত্যেকেই বলতে থাকবে ইয়া নফসি ইয়া নফসি। নিজে বাঁচার চেষ্টা করবে, নিজে বাঁচো, আগে নিজে বাঁচো, নিজে বাঁচার ফিকির করবে, আরেকজনের বাঁচার ফিকির করবে না। এই জন্য দুনিয়াতে থাকা অবস্থায় আমল নামা ভারী করে তারপরে দুনিয়ার থেকে যাইতে হবে। আমল নামা ভারী করে যদি আমরা দুনিয়ার থেকে না যাই, দুনিয়াকে যদি আমরা ভোগ বিলাসের সামগ্রী মনে করে আমাদের দামি হায়াতটাকে এই ভোগ বিলাসের মধ্যে কাটিয়ে দেই, আখিরাত সর্বনাশ। ওই অপরন্ত সেই অনন্তকাল, এই অনন্তকালের সুখ শান্তি সব কিছু বিনাশ হয়ে যাবে।
এই জন্য দুনিয়াতে থাকা অবস্থায় আমাদেরকে আখিরাতের জন্য প্রস্তুতি নিতে হবে, আমল নামাকে ভারী করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ ওয়ালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালু হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা। যদি দুনিয়ার থেকে মানুষ যায় একটা অনুপরিমাণ, একেবারে যাররা পরিমাণ একটা ভালো কাজ, সেটারও প্রতিদান দেওয়া হবে। একটা খারাপ কাজ করে গেছে, সেটারও প্রতিদান দেওয়া হবে। ওয়ালা তুযলামু নাফসুন শাইআ, আল্লাহ বলেন কোন মানুষকে যাররা পরিমাণের জুলুম করা হবে না। যত মানুষ দুনিয়ার থেকে যাবে, প্রত্যেকটা মানুষের আমলনামা অনুযায়ী ইনসাফের সাথে তার পজিশন তৈরি করা হবে। কাউকে জুলুম করা হবে না, কোন রকমের জুলুম করা হবে না। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية। যাদের আমলনামা ভারী হবে তারা তো একেবারেই সুখ শান্তি, অফুরন্ত সুখ শান্তির মধ্যে জীবন যাপন করতে থাকবে। আর ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, আর যাদের আমলনামা হালকা হয়ে যাবে তাদের ঠিকানা হবে হাবিয়া। আল্লাহ তাআলা বললেন, ওয়ামা আদরাকা মা হিয়া, নবী আপনি কি জানেন হাবিয়া কি জিনিস? এটা কি আপনি জানেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আবার নবীকে জানিয়ে দিলেন, নারুন হামিয়া, এটা প্রজ্বলিত আগুন। এই প্রজ্বলিত আগুন তোমাদের ঠিকানা হবে যদি তোমাদের আমলনামা ভারী না হয়। আমলনামা ভারী করা দরকার। নেকের যে পাল্লা, এই পাল্লাটাকে ভারী করা দরকার। নেকের পাল্লা ভারী করার কি আমল? আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন কিসের মাধ্যমে আমলনামা ভারী করবেন। 5 ওয়াক্ত নামাজ দৈনিক বাধ্যতামূলক অবশ্যই পড়তে হবে। ওয়াজিবাত যতগুলো আছে, ওয়াজিব বিধান পালন করতে হবে বাধ্যতামূলক। এরপরে নওয়াফিলের মাধ্যমে আমলনামা ভারী হবে। এরপরে জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, কুরআন তেলাওয়াত, এগুলোর মাধ্যমে আমল ভারী হবে। আল্লাহ রাব্বুল আলামিন একটা নবীজির মাধ্যমে আমলনামা ভারী করার একটা আমল শিখিয়ে দিলেন। বুখারী শরীফের শেষ হাদিস, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান সাকিলাতানি ফিল মিজান খফিফাতানি আলাল লিসান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তাআলার কাছে 2টা বাক্য আছে যেগুলো খুব বেশি প্রিয়। আবার মানুষে পড়বে বাক্য 2টা, পড়তে খুবই সহজ। আবার দাড়ি পাল্লার মধ্যে যখন ওজন করে করে নেকি দেওয়া হবে, ওই ওজনের পাল্লার মধ্যেও ওই 2টা শব্দ, 2টা বাক্য খুব ওজনদার হবে, অনেক বেশি ওজনদার হবে। বলেন তো কালিমা 2টার কয়টা গুণ? 3টা গুণ। কয়টা? 3টা গুণ। 1 নম্বর, এগুলো কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, আল্লাহর কাছে খুবই প্রিয়। 2 নাম্বার, সাকিলাতানে ফিল মিজান, ওজনের অনেক ভারী হবে। আর একটা হলো খফিফাতানে আলাল লিসান, পড়তে খুবই সহজ। ওযু থাকলেও পড়া যায়, ওযু না থাকলেও পড়া যায়, দাঁড়িয়েও পড়া যায়, বসেও পড়া যায়, শুয়ে শুয়ে পড়বেন তারপরেও পড়া যায়। 2টা কালিমা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এগুলো আমরা বেশি বেশি পড়বো, জিকির আজকার বেশি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম কে না পড়তে পারে? সবাই পড়তে পারে। কিন্তু এই 2টা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, বুখারী শরীফের শেষ হাদিস, এই 2টা বাক্য এত দামি বাক্য যে এগুলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আবার এগুলো পড়তে খুবই সহজ, ওজনের পাল্লায় খুব ভারী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে থাকা অবস্থায় বিভিন্ন আমল করে ওজনের পাল্লাকে ভারী করার তৌফিক দান করুক বলে আমিন। এরপরে আর অল্প সময়ের মধ্যে শেষ করে দেব। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু 10টি জিনিসের কথা উল্লেখ করেছেন এক হাদিসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে 10টা উপদেশ দান করেছেন। এই 10টা জিনিসের মাধ্যমে আমলনামাকে ভারী করা যায়। عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال أوصاني رسول الله صلى الله عليه وسلم بعشر كلمات। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 10টা ওসিয়ত আমাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। কি কি? এর মধ্যে 1 নম্বর,
লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা ওয়া ইন হুররিকতা। মুআজ, তুমি দুনিয়াতে থাকবা, ইবাদত বন্দেগী করবা, নামাজ পড়বা, কোরআন তেলাওয়াত করবা, জিকির আজকার করবা, অনেক আমলই করবা, কিন্তু শুনে রাখো মুআজ, যত আমলই করো কোন আমলের মধ্যে যেন শিরিক ঢুকতে না পারে। শিরিক মুক্ত আমল করবা, যতগুলোই আমল করো প্রত্যেকটা আমলকে শিরিক মুক্ত রাখতে হবে। আল্লাহর সাথে কোনো কিছুর শরীক করা যাবে না, আল্লাহর সাথে কোনো সমকক্ষ নির্ধারণ করা যাবে না। যদি তুমি শিরিক মুক্ত আমল করতে পারো তাহলে তোমার এই আমলগুলো ওজনের পাল্লায় খুব ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। শিরিক মুক্ত আমল, শিরিক করা যাবে না। জব করে দিলেও শিরিক করা যাবে না। ফাঁসির কাস্টে লটকাচ্ছে, শিরিক না করার কারণে লটকাত, কোনো অসুবিধা নেই, শিরিক করা যাবে না। আল্লাহর নবীর উপদেশ, তোমাকে জব করে দেওয়া হলো, শিরিক করিও না। তোমাকে ফাঁসির কাস্টে লটকানো হলো, আল্লাহর সমকক্ষ নির্ধারণ করিও না। এক নম্বর। দুই নম্বর, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা আন আহলিকা ওয়া মালিক। আল্লাহর নবী বলেন, মুআজ, যতদিন বাঁচবা পিতামাতার নাফরমানি করিও না, পিতামাতাকে কষ্ট দিও না, পিতামাতাকে কষ্ট দিও না। ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আন আহলিকা ওয়া মালিক। যদি পিতামাতা তোমাকে বলে যে তোর বাড়ি ঘর ছেড়ে সব কিছু ছেড়ে চলে যা, তুমি বের হয়ে চলে যাও, তারপরও বাপ মায়ের সাথে দুর্ব্যবহার করিও না। বাপ মা জুলুম করলো, কথার কথা, সন্তানের উপরে মারাত্মক জুলুম করলো, জুলুমের বিচার তার হবে, সেটা ভিন্ন কথা। জুলুমের বিচার সেটা আলাদা কথা, কিন্তু সন্তানের জন্য নবীর উপদেশ, এই দুনিয়ার সন্তানেরা সব করে ভালো করে শুনে রাখো, কান খুলে শুনে রাখো। বাপ মা যদি জুলুম করে সন্তানকে সম্পদ থেকে বের করে দেয়, পরিবার থেকে বের করে দিল, সন্তানের উপরে জুলুম করলো, আল্লাহর নবী বলেন জুলুম করে বের করে দে, ফাখরুজ, তুমি বের হয়ে যাও। দুনিয়া থেকে বের হয়ে যাইতে বললেও যাবা। ওয়াইন আমারাকা আন তাখরুজা আনিদ দুনিয়া। এক রাওয়ায়াতের মধ্যে আছে যদি পৃথিবীর থেকে বের হয়ে যেতে বলে, পৃথিবীর থেকে কি বের হয়ে কোথায় যাবে? যাওয়ার কোনো সুযোগ আছে? নাই। চাঁদের দেশে যাবে? নাই। এই পৃথিবীর থেকে তো বের হওয়ার কোনো সুযোগ নাই, পৃথিবীর কোনো না কোনো দেশের মধ্যে তাকে থাকতে হবে। আল্লাহর নবী বলেন যদি পৃথিবীর থেকেও বের করে দেয় তারপরেও তুমি তোমার মা বাবার সাথে দুর্ব্যবহার করিও না। অমূল্য সম্পদ। এই মা বাবার পায়ের নিচে জান্নাত, মা বাবার পায়ের নিচে জাহান্নাম। হুমা জান্নাতুকা ওয়া নারুক। আল্লাহর নবী বলেন এই পিতামাতাই তোমার জান্নাত, এই পিতামাতাই তোমার জাহান্নাম। যদি পিতামাতাকে রাজি সন্তুষ্ট করে দুনিয়ার থেকে যাইতে পারো, পিতামাতাকে যদি সন্তুষ্ট রাখতে পারো, এই পিতামাতা তোমার জান্নাতের সবব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি পিতামাতাকে মানুষ কষ্ট দেয়, নারাজ করে, অনেকভাবে কষ্ট দেয়, এখন বর্তমানে এমনই তো, মা বাবা থাকে একেবারেই টিনের ঘরে আর সন্তান থাকে 8 তলা 10 তলার উপরে, কত আনন্দ আর ফুর্তির মধ্যে স্ত্রীকে নিয়ে সময় কাটায়, আর মা বাবা অসহায়ত্বের জীবন কাটায়। এইরকম দুনিয়াতে মা বাবার অভাব নেই, এইরকম মা বাবা অনেক আছে যারা অসহায়ত্বের জীবন যাপন করে আর সন্তান সুখের ঢেকুর মারে। এইরকম সন্তানেরও অভাব নাই, এইরকম মা বাবারও অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পিতামাতার বাধ্য হয়ে পিতামাতাকে সন্তুষ্ট করে জান্নাত কামাই করার তৌফিক দান করুক বলে আমিন। তাহলে 2 নাম্বার, পিতামাতার সাথে সদ্ব্যবহার। 3 নাম্বার, ওয়ালা তুশরিক বিল্লাহ ওয়ালা তাশরাবান্না খামরা ফাইন্নাহু রাসু কুল্লি খাতিয়া। 3 নাম্বার, শরাব পান করিও না, মাদক সেবন করিও না। মাদক দিয়ে পুরা বাংলাদেশ ভরে গেছে। এখন বাংলাদেশ না, সারা পৃথিবীতেই মাদক। এমন ভাবে মাদক চলতেছে, মাদকের সরাসরি, যেই মাদকের উপরে 24টা ঘন্টা আল্লাহ তাআলা লানত করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লানাল্লাহুল খামরা ওয়া সাকিয়াহা ওয়া শারিবাহা ওয়া বাইয়াহা ওয়া মুবতাআহা ওয়া হামিলাহা ওয়া আসিরাহা ওয়া মু'তাসিরাহা ওয়া হামিলাহা ওয়া মাহমুলাতা ইলাইহি। সব সময় 24টা ঘন্টা আল্লাহ তাআলা মাদকের উপরে, মদ ইয়াবা, আরো কত কিছু খায়, গাঞ্জা খায়, মদ খায়, ইয়াবা, বাবা, কত কিছু খায়, এই ট্যাবলেট সেই ট্যাবলেট, কত কিছু খায়। এই যে এগুলো সবগুলোর উপরে, মাদক দ্রব্যের উপরে 24টা ঘন্টা আল্লাহর পক্ষ থেকে লানত বর্ষিত হয়। তোর উপরে লানত হোক, আমার পক্ষ থেকে 24টা ঘন্টা তোর উপরে অভিশাপ বর্ষণ হোক। আল্লাহ তাআলা 24টা ঘন্টা তার উপরে অভিশাপ করতে থাকে মাদক দ্রব্যের উপরে। 2 নাম্বার, ওয়াসাকিয়াহা ওয়া শারিবাহা ওয়া সাকিয়াহা। যারা মাদক সেবন করে, যারা খায়, মাদক খায়,
তাদের উপরে 24টা ঘন্টা আল্লাহ লানত। ওয়াসাকিয়াহা, যারা অন্যকে মাদক সেবন করায়, অন্যকে পান করায়, তার উপরেও 24টা ঘন্টা আল্লাহর পক্ষ থেকে লানত। যতক্ষণ তওবা করবে না, খাঁটি দিলে তওবা করবে না, 24টা ঘন্টা আল্লাহর পক্ষ থেকে লানত হইতে থাকে। ওয়াবাইআহা, যারা বিক্রি করে, মাদক দ্রব্য যারা বিক্রি করে, বিক্রেতার উপরে 24টা ঘন্টা আল্লাহর পক্ষ থেকে লানত হয়। ওয়ামুবতাআহা, আল্লাহর নবী বলেন যারা ক্রয় করে, একটা তো বিক্রেতা আর একটা ক্রেতা, ক্রেতার উপরেও 24 ঘন্টা আল্লাহর লানত হইতে থাকে। ওয়াআসিরাহা, যারা উৎপাদন করে, মাদক দ্রব্য উৎপাদন করে, গাঞ্জার গাছ লাগায়, গাছ বিভিন্ন রকমের গাছ লাগায়, ইয়াবা ট্যাবলেট কত রকমের করে কোরআন শরীফের পাতা ছিঁড়ে এরপরে গর্ত করে ওই জায়গার ভিতরে ইয়াবা এগুলো ঢুকাইয়া তারপরে উপরের পৃষ্ঠা লাগিয়ে কোরআন শরীফ অনেকগুলো নিয়ে আসে না কিছু বুদ্ধিস্ট, এরা বার্মা থেকে আসে, ইয়াবা নিয়ে আসে। ইয়াবা কোরআন শরীফের পাতা মাঝখানে ছিদ্র করে, কোরআন শরীফের মাঝখানে এই একটা পৃষ্ঠা উল্টাইলাম, এরপরে এই জায়গায় গর্ত করলো, গর্ত করে এই জায়গায় ইয়াবা ঢুকানোর পরে এরপরে পৃষ্ঠা বন্ধ করে এইভাবে ইয়াবা নিয়ে আসে। মানুষ কত বড় দাজ্জাল হইলে, কত বড় ভয়ঙ্কর হইলে এই কাজ করতে পারে, চিন্তা করে। যারা বিক্রি করে তাদের উপরে লানত, যারা ক্রয় করে তাদের উপরে লানত, যারা উৎপাদন করে তাদের উপরেও লানত, যারা উৎপাদন করায়, অন্যকে দিয়ে উৎপাদন করায় তাদের উপরেও 24 ঘন্টা লানত। ও হামিলাহা, আল্লাহর নবী বলেন হামিলাহা, যারা বিভিন্ন দোকানে দোকানে সাপ্লাই দিয়ে বেড়ায়, সাপ্লাই দেয়, এই দোকানে সেই দোকানে আছে আছে সাপ্লাই দেয়। জিরো পয়েন্ট, আমি বাড়িতে গেছি, আমাকে একজন বলতেছে হুজুর আমাদের এই জায়গায় 0 পয়েন্ট আছে একটা, এই 0 পয়েন্ট হলো ওদের 0 পয়েন্ট। ফোন দিয়ে বলবে আমি 0 পয়েন্টে আছি, আসো অমুক রাস্তায় 1 নম্বর রোডে আছি, 2 নম্বর রোডে আছি, 7 নম্বর রোডে আছি। ওদের এগুলো সব মুখস্থ, 7 নম্বর রোডে আছে, বাস ওই জায়গা থেকে গিয়ে করে নিয়ে আসবে, 0 পয়েন্টে আছে। এইরকম করে জায়গা নির্ধারণ করে করে মাদক সাপ্লাই হয়। যারা মাদক সাপ্লাই দেয় তাদের উপরে 24টা ঘন্টা হামিলাহা, আল্লাহর নবী বলেন 24 ঘন্টা তুমি মাদক সাপ্লাই করো, তোমার উপরে 24টা ঘন্টা আমার পক্ষ থেকে লানত চালু হয়ে গেল। নাউজুবিল্লাহ ওয়াল মাহমুলাতা ইলাইহি। কার কাছে সাপ্লাই দেয়? বিভিন্ন জায়গায়, নেতার কাছে, বিভিন্ন জায়গায়, দোকানে দোকানে, বিভিন্ন জায়গায় বসের কাছে নিয়ে যায় মাদক, নিয়ে যায় মাদক, ওই বসের উপরে, ওই দোকানের উপরে 24টা ঘন্টা আল্লাহর পক্ষ থেকে লানত হয়। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত মাদক দ্রব্য আছে, আল্লাহ রাব্বুল আলামিন মাদক দ্রব্য থেকে আমাদেরকে হেফাজত করুক বলে আমিন। মাদক সেবন করব না, মাদকের সব সময় মাদকের ব্যাপারে আমরা না বলবো, মাদকের প্রতিবাদ করব। মাদকের মাধ্যমে মানুষ 24টা ঘন্টায় লানতের মধ্যে থাকে, আল্লাহর অভিশাপের মধ্যে থাকে। যখন আল্লাহর নবী বলেন যখন কোনো মানুষ মাদক সেবন করে, ওয়ালা ইউমিনু হিনা ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন, একটা মানুষ যখন মাদক সেবন করে ওই সময় তার ঈমান থাকে না, ঈমানটা বের হয়ে যায় বাইরে, ঈমান বাইরে। যখন মদ পান করে ঈমান বাইরে। আল্লাহ না করুক ওই মুহূর্তের মধ্যে যদি একটা মানুষ মারা যায়, সুনিশ্চিত কথা, ইয়াকিনান সুনিশ্চিত সে বেঈমান হয়ে দুনিয়া থেকে গেল। ওয়ালা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, মানুষ যখন জিনা করে, অপকর্মে লিপ্ত হয়, ওই সময়ও সে মুমিন থাকে না। ওয়ালা ইয়াসরিকু সারিক হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, যখন চুরি করে, চুরি, জুতা চুরি করে, বিভিন্ন দ্রব্য চুরি করে, আল্লাহর নবীর ভাষা অনুযায়ী ডিম, এই ডিম চুরি করলেও এর উপরে লানাল্লাহু সারিকা ইয়াসরিকুল বাইদা। আল্লাহর নবী বলেন একটা মানুষ যদি ডিম চুরি করে, ওই ডিম চোরের উপরেও আল্লাহর লানত বর্ষিত হয়। বলেন নাউজুবিল্লাহ। চুরি করার সময় ঈমানটা বের হয়ে যায়, চোরের থেকে ঈমান বের হয়ে যায়, জিনাকারীর থেকে ঈমান বের হয়ে যায়। যারা মাদক সেবন করে ঈমানটা বের হয়ে যায়, ওই মুহূর্তে যদি মারা যায় বেঈমান হয়ে দুনিয়ার থেকে যায়, আবার ঈমান ফেরত দেওয়া হয়। বাকি কথা হইল ওই মুহূর্তে তো ঈমান তার ছিল না, ওই সময় তো বেঈমান হয়ে দুনিয়ার থেকে চলে যাইত। এই জন্য বললাম মাদক সেবন করা যাবে না। মাদক সেবন এটা হারাম, মাদক উৎপাদন হারাম, সাপ্লাই হারাম, সবকিছুই হারাম। মাদক দ্রব্য যত নামেই বিক্রি হোক, মাদক অনেক নামে বিক্রি হয়, সবগুলোই হারাম। এরপরে আল্লাহর নবী আরেকটা বলেন, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবা,
তোমরা ফরজ নামাজ ছেড়ে দিও না মুতাআম্মিদা, ইচ্ছাকৃতভাবে, কোনো কাজ নাই, কোনো ওযর নাই, ফরজ নামাজ ছেড়ে দিও না। ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা ফাকাদ বারিয়াত মিনহু যিম্মাতুল্লাহ। যারা ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ছেড়ে দেয়, আল্লাহর দায়িত্ব আস্তে করে ওর থেকে টান দিয়ে নিয়ে নেন, তোর উপরে আমার কোনো দায়িত্ব নাই, তুই কোন দিকে যাবি যা, তুই ডানে যাবি নাকি বামে যাবি, জান্নাতে যাবি নাকি জাহান্নামে যাবি, কোন দিকে যাবি, তোর উপরে আমার কোনো জিম্মাদারি নেই, তুই কার পরিচয় দিয়ে চলবি, আমার পরিচয় দেওয়ার আর দরকার নেই, জিম্মাদারি শেষ। কত ভয়ঙ্কর কথা চিন্তা করেন দেখি, জিম্মাদারি শেষ। কোন মানুষ যদি জিজ্ঞাসা করা হয় যে তোমার থেকে আল্লাহ জিম্মাদারিটা উঠায় নেবে, তোমার কোনো দায়িত্ব আল্লাহ রাখবে না, এটা তুমি চাও, জিন্দিগিতেও বলবে যে আমি এটা চাই না, যে জিম্মাদারি শেষ করে দেন, আল্লাহর জিম্মাদারি আমার উপরে নাই মানে কোনো কিছুই নেই, আমি বরবাদ। এই জন্য ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেওয়া যাবে না, একেবারে অলসতার মধ্যে নামাজ ছেড়ে দিল, আল্লাহর জিম্মাদারি তার থেকে শেষ। ইয়াকা ওয়াল ফিরার আনিজ যাহাব ওয়া ইন মাতান নাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, মুআজ, তুমি যুদ্ধের ময়দান থেকে পালায়া যাও না। যুদ্ধের ময়দানে প্রত্যেকটা মুজাহিদ শহীদ হয়ে গেছে, একটা মুসলমানও আর বাকি নাই, সবগুলো মারা গেছে, তুমি একা বেঁচে আছো, তারপরেও তুমি যুদ্ধের ময়দান ছেড়ে পালায়া যাও না। বড় একটা অপরাধ, যুদ্ধের ময়দান, জিহাদের ময়দান থেকে পালানো ভয়ঙ্কর একটা অপরাধ। এরপরে আল্লাহ নবী বলেন, ওয়াইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাকাতুল্লাহ। আল্লাহ নবী বলেন, কোন ধরনের অন্যায় কাজ করিও না, কোন ধরনের পাপের কাজ করিও না, কোন আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয় এই ধরনের কোন কাজ করিও না, তবে আল্লাহর নাফরমানি করিও না, কারণ আল্লাহর নাফরমানির কারণে আল্লাহর পক্ষ থেকে আযাব আর গজব আসতে থাকে। বলেন নাউযুবিল্লাহ। ভূমিকম্প, ভূমিধস, বিভিন্ন সময় বিল্ডিং ধসে যায়, এরপরে সমুদ্রের মধ্যে স্টিমার ডুবে যায়, বিভিন্ন ভাবে অনেক মানুষ দুনিয়ার থেকে চলে যায়, আযাব গজবের মধ্যে পতিত হয়। এগুলোর পিছনে কারণ হইল বান্দার নাফরমানি, নাফরমানির কারণে এগুলো হয়। এরপরে আল্লাহ নবী বলেন, ওয়া ইন মাতান নাসু জামিআ ওয়া ইন কুনতা ফি কওমিন ওয়া মাতান নাসু জামিআ ফাসবুত ফীহি। যদি তুমি একটা সম্প্রদায়ের মধ্যে আসো, এমন একটা বিপদ এসে গেছে, এমন একটা আসমানি বালা এসে গেছে, কথার কথা কোন একটা জেলার মধ্যে মারাত্মক একটা রোগ দেখা দিছে, যেই রোগের কারণে একেবারেই সবগুলো সমূলে ধ্বংস হয়ে যাচ্ছে, সবগুলো রোগে আক্রান্ত, পেলে রোগ, কথার কথা মহামারী শুরু হয়ে গেল একটা জেলার মধ্যে, কথার কথা। আল্লাহ নবীর কথা, তুমি যতক্ষণ ওই জেলার মধ্যে আসো, ওই জেলার থেকে বের হয়েও না, অন্য কোথাও যেও না, এই ভয়ে যে আমিও মনে হয় আক্রান্ত হব, মারা যাব, বের হয়েও না। যেই জায়গায় প্লে রোগ বা মহামারী শুরু হয়ে গেছে, ওই জায়গায় বাহির থেকে কেউ ঢুকারও দরকার নাই, আর তুমি যদি আগের থেকে ওই জায়গায় থাকো, ওই জায়গা থেকে বের হওয়ারও দরকার নেই। লকডাউনের সময় আমলটা চলছে, যেই যেই জায়গায় যে থাকবে ওই জায়গাতেই থাকবে, কোনো জায়গায় যাওয়ার কোনো সুযোগ ছিল না। এটা হাদিস থেকেই নেওয়া, এই লকডাউনটা, এটা ওই 1450 বছর আগে নবী বলে গেছেন, কোনো জায়গায় যদি খুব মহামারী দেখা দেয়, ওই জায়গায় যদি থাকো, ওই জায়গায় থেকে যাও, বাইরে আর কোথাও যেও না। শেষের দিকে যাই হোক, এরপরে আল্লাহ নবী বলেন, ওয়ানফিকা আলা আহলিকা যাতা তুলিক। মুআজ, তুমি তোমার পরিবারের মধ্যে তোমার সাধ্য অনুযায়ী ব্যয় করতে থাকো, তোমার সচ্ছলতা আছে, তোমার সচ্ছলতা অনুযায়ী তোমার পরিবারকে খরচ দিতে থাকো, স্ত্রীর খরচ দাও, সন্তানদের খরচ দাও। এমন যেন না হয় তোমার আছে সচ্ছলতা কিন্তু স্ত্রী সন্তানকে ভালো মতো খরচ দাও না, তুমি খুব একটা অসহায়ত্বের জিন্দেগির মধ্যে স্ত্রী সন্তানকে রেখে দিলা। এমন যেন না হয় তোমার নিয়ামত আছে, টাকা পয়সা আছে, তুমি তোমার সাধ্য অনুযায়ী, তোমার সচ্ছলতা অনুযায়ী তোমার পরিবারকে সুন্দর একটা জীবন পরিচালনার ব্যবস্থা করিয়া দাও। সুবহানাল্লাহ। পরিবার টাকা পয়সা আছে, খরচ করেন। একটা লোকমাও যদি আপনি, একটা খাবারের একটা লোকমা আপনার স্ত্রীর মুখে উঠিয়ে দিলেন, আল্লাহর নবী বলেন সেটাও সাদকা। সুবহানাল্লাহ। সাদকার সওয়াব দিয়ে, সাদকা। সন্তানের পিছনে 1 টাকা ব্যয় করলেন, সাদকার সওয়াব পাবেন।
প্রত্যেকটা একটা বান্দা যখন সদকা করে তখন ওই সদকা আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত দ্বারা ধরে ফেলে। এরপরে কুদরতি হাতের মধ্যে লালন পালন করতে 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 হাত্তা তাকুনা আযমা মিনাল জাবাল। আল্লাহর নবী বলেন, একটা টাকা মানুষ যখন দান করে ওই একটা টাকা আল্লাহর কুদরতি হাত দ্বারা ধরে ফেলে। যদিও আমরা দেখতেছি মাদ্রাসায় দিলাম, যদিও বা দেখতেছি মসজিদে দান করলাম, কিন্তু এই টাকাটা কুদরতি ভাবে অদৃশ্য ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত ওই টাকাটা নিয়ে ফেললো। এরপরে হাতের মধ্যে ওই একটা টাকাকে লালন পালন করতে 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 হাত্তা তাকুনা আযমা মিনাল জাবাল, এটাকে লালন পালন করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের থেকেও বড় বানিয়ে দেন। সুবহানাল্লাহ। দান তো করছে একটা, কিন্তু এটাকে পাহাড়ের থেকেও বড় বানিয়ে দেন। যাই হোক, আমরা যতগুলো নেকের কাজ করার সুযোগ আছে দুনিয়াতে থাকা অবস্থায়, 5 ওয়াক্ত নামাজ, ওয়াজিব যেগুলো বিধান, নওয়াফিলাত, মুস্তাহাব্বাত, যত দান সদকা, জিকির আজকার, তাসবিহ তাহলিল, কোরআন তেলাওয়াত, যত ভালো কাজ আছে, ওয়াজ মাহফিল সহ ধর্মীয় যত কাজ আছে, সব কাজে অংশগ্রহণ করে আমরা আমাদের জীবনের সর্বোচ্চ যেটা দাবা তাকাজা, যেটা মানুষের যেটা ইচ্ছা, যেটা আশা, অর্থাৎ ওজনের পাল্লাকে ভারী করা, এই ওজনের পাল্লাকে সমস্ত নেকের কাজের মাধ্যমে ভারী করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।